Hi, this is Deepak Modak and welcome back to another new video. তো এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হলো তার সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি যে কাট অফ যে বিষয়টা সেটা মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত যে ক্যান্ডিডেটের পরিমাণ কেমন ছিল, কোশ্চেন কেমন ছিল এবং কতগুণ ক্যান্ডিডেটকে পরবর্তী স্টেজে ডাকবে। তো ক্যান্ডিডেটের পরিমাণ পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় নর্মালি ভালো পরিমাণেই ক্যান্ডিডেট থাকে, তো এক্ষেত্রেও যথেষ্ট ভালো ক্যান্ডিডেট রয়েছে। দ্বিতীয় যে জায়গাটা রয়েছে সেটা কি, যে কোশ্চেনের মান কেমন ছিল। তো আমি সম্পূর্ণ কোশ্চেনটা দেখেছি, আমার অ্যানালিসিসে কোশ্চেন যথেষ্ট পরিমাণে কী বলবো, মডারেট টু হার্ড ছিল। কোশ্চেন কখনো এটাকে ইজি কোশ্চেন বলা চলে না, কারণ ম্যাথে কিছু অ্যাডভান্স ম্যাথ থেকে এসেছে কোশ্চেন, ক্যালকুলেশন বেস কোশ্চেন রয়েছে, ইংরেজিতে যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে। যারা কনসেপ্ট ছেড়ে শুধুমাত্র মুখস্থ করে যাবে তারা কখনোই এই কোশ্চেনকে ট্যাকেল করতে পারবে না। বাকি জিকে কোশ্চেন তো দেখলাম জিকে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, অর্থাৎ ডিরেক্ট কোনো জিকে কোশ্চেন জিজ্ঞেস করেনি। যেমন দুটি নদীর উৎস সেম কোন জায়গায়, তো এরকম টাইপের ঘুরানো বেচানো জিকে কোশ্চেন এসেছে। তো কোশ্চেন যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড ছিল। থার্ড যে জায়গাটা সেটা কতগুণ ক্যান্ডিডেটকে ডাকবে পরবর্তী স্টেজের জন্য। এবার এখানে বলে দেই যে পরবর্তী স্টেজ কিন্তু পিইটি, এবং পিইটিতে যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউ যাবে। তো আর কোনো রিটেন এক্সাম নেই, অর্থাৎ মেন্স কোনো এক্সাম নেই, এটাই মেন্স বা এটাই পিলি সব কিছু। ফলে ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি যে পিআরবির যে রেকর্ড সেখান থেকে জানা যাচ্ছে যে 10 গুণের মতো ক্যান্ডিডেটকে, 10 থেকে 12 গুণ ক্যান্ডিডেটকে তারা ডাকবে। এবার সেই জন্য কাট অফ, আমরা একটা সম্ভাব্য কাট অফ নির্ধারণ করেছি। সেটা কি, আমি বলছি যে ইউআর যদি কারো মানে ইউআরদের জন্য 50 থেকে 52 +- 1 করতে পারো, ইউআরের জন্য বললাম। বাকি এসসি যারা রয়েছে, এসসিদের জন্য 45 থেকে 46-এর মধ্যে থাকবে। ওবিসি যারা রয়েছে 48 থেকে 49-এর মধ্যে থাকবে। বাকি এসটি যারা রয়েছে তারা 40 থেকে 42-এর মধ্যে থাকবে। তো এই হলো আমাদের সম্ভাব্য কাট অফ। যদি আমাদের কাট অফের সঙ্গে তোমরা একমত হও তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর কমেন্ট সেকশন তো অবশ্যই খোলা রয়েছে কমেন্ট করার জন্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা পেজে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে যথাক্রমে সাবস্ক্রাইব এবং পেজটিকে যথাক্রমে ফলো করে দিও। ধন্যবাদ।